চলতি মাসের প্রথম দিন ঈদের কারণে কোনো পোশাক রপ্তানি হয়নি। পরদিন $1,94,00,000 পণ্য রপ্তানি হয়। তারপর ধীরে ধীরে রপ্তানি বাড়তে থাকে। সর্বোচ্চ $20 কোটি পোশাক রপ্তানি হয় 13 আগস্ট। 22 আগস্ট $6.5 কোটি পোশাক রপ্তানি হয়। বিকেএমইএ জানায় পোশাক রপ্তানি ধারণার চেয়েও ভালো হচ্ছে। অবশ্য পুরনো ক্রয়াদেশের পণ্য যাচ্ছে, তারপরও পোশাকের রপ্তানি আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, করোনা বিপর্যস্ত ইউরোপের বাজার স্বাভাবিকের কাছাকাছি চলে গেছে, ফলে ক্রয়াদেশও ভালো আসছে। তবে যুক্তরাষ্ট্রের বাজার বেশ পিছিয়ে আছে, তাদের উন্নতি হচ্ছে শ্লথগতিতে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে গত মার্চে একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিতাদেশ আসতে থাকে। এদিকে দেশেও ভাইরাসটির সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণা করার পর মাসখানেক পোশাক কারখানা বন্ধ থাকে। তাতে এপ্রিলে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি হয়, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। পরের মাসে রপ্তানি হয় $123 কোটি পোশাক। জুনে সেটি বেড়ে $225 কোটি হয়। সব মিলিয়ে গত 30 জুন শেষ হওয়া 19-20 অর্থ বছরে $2,795 কোটি পোশাক রপ্তানি হয়, যা তার আগের বছরের চেয়ে $618 কোটি কম। মার্চে পোশাকের ক্রয়াদেশ বাতিল স্থগিত হওয়ায় মালিকেরা আতঙ্কিত হয়ে পড়লে সরকার রপ্তানিমুখী শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য $5,000 কোটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। সেই তহবিল থেকে 1,800 কারখানার মালিকরা 2% সার্ভিস চার্জে ঋণ নিয়ে শ্রমিকদের 3 মাসের মজুরি দিয়েছেন। জুলাইয়ের মজুরি দিতেও সহায়তা পান মালিকরা। এপ্রিলে কারখানা বন্ধকালীন 65% মজুরি দিয়েছেন। অন্যদিকে 2 মাসের ব্যবধানে পোশাক রপ্তানিতে গতি ফিরলেও ইতিমধ্যে বেশ কয়েক হাজার শ্রমিক ছাঁটাই করেছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। বিজিএমইএর তথ্যানুযায়ী করোনায় $318 কোটি পোশাক রপ্তানির ক্রয়াদেশ প্রাথমিকভাবে বাতিল স্থগিত হয়েছিল। পরবর্তীকালে নানামুখী চাপের কারণে অধিকাংশ ক্রেতাই পণ্য নিতে সম্মত হয়। তবে অর্থ পরিশোধে 6 মাস পর্যন্ত সময় চায় অনেকে। সর্বশেষ গত 2 জুলাই লেভি স্ট্রজ এবং তাদের কয়েকদিন পর গ্যাপ ইনকর্পোরেশন বাতিল করা ক্রয়াদেশের পোশাক পূর্ণ দাম দিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে ব্র্যান্ড দুটি 30 থেকে 40টি সরবরাহকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্যানুযায়ী গত জানুয়ারি থেকে পোশাক রপ্তানি নেতিবাচক ধারায় ছিল। সর্বশেষ গত জুলাইয়ে $324 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময় চেয়ে 1.98% কম।